দ্বিতীয়বার কোনো চক্রান্ত করার ন্যূনতম কোনো চেষ্টা করবেন না। প্রিয় সংগ্রামী জনতা, আমরা দেখছি তোমাদের কি হচ্ছে। গোটা বাংলাদেশ আজকে পানিতে প্লাবিত হচ্ছে। আমরা যেটা বলতে চাই, এই আওয়ামী সরকার এই দেশের মধ্যে একটা গান গাইতেন যে অমুক দেশ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র এবং সহযোগী রাষ্ট্র। আমি বলবো উনি কি সহযোগিতা ওই পর্যন্ত করেছিল যতক্ষণ পর্যন্ত আপনি ছিলেন? আপনি যাওয়ার পরে ফেনীতে যেই বাঁধ 1993 সালে একবার কেবলমাত্র খোলা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম কি আওয়ামী পরবর্তীতে আবার ওই ভারতের নরেন্দ্র মোদী সরকার ওই বাঁধ খুলে দিয়ে আজকে আমাদের লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লায় প্রায় 2 কোটির মতো মানুষ পানিবন্দী আছে। আমরা ভারতকে স্পষ্টভাবে বলে দিতে চাই, ভারত আমরা যে কোনো বিষয়ে স্বাধীন কিভাবে হতে হয়, স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয়, এটা আমাদের জানা আছে। আমরা 1971 সালে আমরা পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা অর্জন করা জাতি, আমরা 89-তে স্বৈরাচার পতন করে স্বাধীনতা অর্জন করা জাতি। আমরা 2024 সালে বাঙালি ওই জাতি 2024 সালে যেখানে মানুষ মনেও করতে পারে নাই অথবা কলুষিত শক্তি মনেও করতে পারে নাই যে দেশে আবার স্বাধীনতা আসবে, মানুষ স্বাধীনতা ফিরে পাবে, কিন্তু আমরা সেই স্বাধীনতা আবার রক্ত দিয়ে ফিরে এনেছি। আমি ভারতকে বলবো, আপনারা যে মন মানসিকতা নিয়ে বসে আছেন আপনাদের তার প্রতিফলন ঘটবে না। কারণ এই বাংলার জাতি তারা রক্তের নদী পাড়ে দিয়ে বিজয় অর্জন এবং বিজয় ছিনিয়ে আনার জাতি। যে জাতি রক্তের নদী সাঁতার কাটিয়ে বিজয় ছিনিয়ে আনে তাকে আপনারা কখনো পানি দিয়ে মারতে পারবেন না। আমি সমস্ত সংগ্রামী জনতাকে বলবো, আমাদের প্রত্যন্ত অঞ্চল এবং আমাদের কয়েকটা জেলা আজকে মানুষ পানিবন্দী হয়ে খুব দুর্বিষহ জীবন যাপন করতেছেন। তাই আমি সকল মানুষকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা খেয়াল রেখে তাদের পাশে সহযোগিতার জন্য সর্বাত্মক অবদান রাখবো ইনশাআল্লাহ। আমরা ইসলামী আন্দোলন কর্মসূচি করতেছি, কর্মসূচি ঘোষণা করতেছি। আমরা বন্যার্তদের মাঝে এবং এখন থেকেই আমরা আমাদের যাই কিছু আছে তাই নিয়ে সর্বোচ্চভাবে সহযোগিতায় ইনশাআল্লাহ নেমে আসবো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী জনতা, আমরা আরেকটা বিষয় যেটা বলতে চাই, দেশ দ্বিতীয়বার স্বাধীনতা পরবর্তীতে আপনারা জানেন কেন এদেশ স্বাধীন হয়েছিল। এদেশের শাসক গোষ্ঠী যখন জুলুম নির্যাতনে যখন ব্যগ্র হয়ে গেছিল এবং যেটার নিয়ম ছেড়ে গিয়েছিল, ঠিক তখনই এ দেশের মানুষ এই দেশকে আবার স্বাধীন করার সিদ্ধান্ত নিয়েছে। কাজেই আমি বলবো, যারা দ্বিতীয়বার এই দেশটাকে আবার লুটেপুটে খাওয়ার চিন্তা ভাবনা করবেন, স্পষ্ট ভাষায় বলতেছি, আপনাদের জন্য নিদর্শন শেখ হাসিনা, আপনাদের জন্য নিদর্শন শেখ হাসিনা, আপনাদের জন্য নিদর্শন রেখে গেলাম আওয়ামী লীগকে। যদি এদেশের মানুষের উপর চাঁদাবাজি ধান্দাবাজিতে এদেশের মানুষকে নির্যাতন নিপীড়নে যদি ঝাঁপিয়ে পড়েন আপনারা, মানুষও আপনাদেরকে ঝাঁপিয়ে পড়ে কিভাবে প্রতিরোধ করবে সেটা মানুষ সিদ্ধান্ত নেবে। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে আজকে এখানে সংক্ষিপ্ত আমার আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।